আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের খুব শীঘ্রই নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো অনেকে কমেন্টে জানাচ্ছিলে যে তোমাদেরকে এমসিকিউ কুরআন মাজিদের এমসিকিউ সাজেশন দেওয়ার জন্য। তো খুবই একটা আনন্দের বিষয় তোমাদের জন্য বা খুশির বিষয় বলতে পারো, কারণ আজকে তোমাদের জন্য মাত্র 150টি, ঠিক আছে, মাত্র 150টি এমসিকিউ নিয়ে এসেছি। এই 150টি এমসিকিউ যে ভালো করে পড়বে, আমি আশা করতে পারি সে 40টায় আনসার করতে পারবে পরীক্ষাতে, ঠিক আছে। আমি আবারও বলছি, যারা ক্লাসটা আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে এবং 150টা এমসিকিউ আজকে আমি এই ভিডিওর জন্য তৈরি করেছি, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। তো 150টা এমসিকিউ যে ভালো করে দেখবে, আমি আবারও বলছি, তার অবশ্যই পরীক্ষাতে 40টা এমসিকিউ হবে। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো, যেমন 1 নম্বরে এসেছে কুরআন মাজিদ কতটি সূরার শুরুতে আল হরফুল মুকাত্তাআত রয়েছে বা আছে? 29টি সূরার শুরুতে, ঠিক আছে। ঈদগম শব্দের অর্থ কি? উত্তর গ, মিলিত করা। দেখো, প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের জন্য দাগিয়ে রেখেছি, আমি নিজে কলম দিয়ে এগুলো খুঁজে বের করে দাগিয়ে রেখেছি, যাতে তোমাদের কষ্ট করে খুঁজে বের করতে না হয়। তো দেখো, 3 এর উত্তর হবে ক। আমি শুধু উত্তরগুলো বলে দিব যাতে তোমরা একটু মনোযোগ থাকে। 4 নম্বরের উত্তর হবে খ। 5 নম্বরের উত্তর হবে ঘ, মানে ঝর্ণা। 6 নম্বরের উত্তর হবে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কতজন নেতৃস্থানীয় লোক নিয়ে সিনাই পর্বতে গমন করেছিলেন? উত্তর হবে গ, ঘ 70টি। এটা খুবই ইম্পর্টেন্ট 6 নাম্বারটা, ঠিক আছে। এই 6 নাম্বারটা পরীক্ষায় আসা অনেক ইম্পর্টেন্ট। আমি আশা করি যে এটা আসতে পারে পরীক্ষায়, ভালো করে দেখবা। যেহেতু আমি 150টা নিয়ে এসেছি, আমি বলবো তোমরা 150টা এমসিকিউ ভালো করে দেখবা, ঠিক আছে, যাতে করে তোমরা পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন হয়ে যায় এবং যাতে 40টাতে 40টা হয়ে যায়, কারণ এই 150টা এমসিকিউ আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। তারপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বারের উত্তর হবে তোমার ক, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। 8 নাম্বার, শনিবার মৎস্য শিকার করা কোন নবীর সময় নিষিদ্ধ ছিল? উত্তর হবে খ, দাউদ আলাইহিস সালাম। 9 নম্বরের উত্তর হবে ক। 10 নম্বরের উত্তর হবে খ। এবং দেখো, প্রত্যেকটা যদি আমি বিস্তারিত আলোচনা করে উত্তর বলি, অনেক দেরি হয়ে যাবে। শুধু আমি নাম্বার বলে উত্তরগুলো বলে দিব তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এমনিতেও তোমাদের দেখা যাচ্ছে, তারপর আমি বলে দিচ্ছি শুধু তোমাদের সুবিধার্থে। 11 নম্বরের উত্তর হবে গ। 12 নম্বরের উত্তর হবে খ। 13 নম্বরের উত্তর হবে খ। তো দেখো, 13 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, তাই আমি আরেকবার রিপিট করছি। 13 নম্বরটির উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নানার নাম কি? উত্তর হবে আব্দুল ওয়াহাব। এটা একটু ভালো করে দেখবা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। 14 নম্বরের উত্তর হবে ক। 15 নম্বরের উত্তর হবে খ। 16 নম্বরের উত্তর হবে 3 প্রকার। 16 নম্বর হবে 3 প্রকার। আল ইআতেকাফ কত প্রকার? ইআতেকাফ 3 প্রকার। 17 নম্বরের উত্তর হবে ঘ, নতুন চাঁদ, ঠিক আছে। এখানে দেখো, দুইটা ইম্পর্টেন্ট, 16 নাম্বার এবং 17 নাম্বারটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ভালো করে মাথায় রাখবা, এগুলো বারবার পরীক্ষায় আসে। তারপরে আমরা চলে যাচ্ছি অন্য পেজে। দেখো, 18 নাম্বার, 18 নাম্বারের উত্তর হবে খ। 19 নাম্বারের উত্তর হবে গ। 20 নাম্বারের উত্তর হবে ঘ। অর্থাৎ আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সাথে সাথে রিপিট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেগুলো বারবার পরীক্ষায় আসে। 21 নাম্বারটা একটু ভালো করে দেখবা, 21 নাম্বারটাও ভেরি ইম্পর্টেন্ট, এটার উত্তর হবে গ। 22 নাম্বারটাও ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ আমি আবারও বলছি, প্রত্যেকটি এমসিকিউ কিন্তু 150টি এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বারবার রিপিট করছি, ঠিক আছে, শুধু তোমাদের সুবিধার্থে। 23 নাম্বারের উত্তর হবে মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট 23 নাম্বারটা, এটাও ভালো করে পড়বা। আমি আবারও বলছি, প্রত্যেকটাই ভালো করে পড়বা, কিন্তু যেগুলো আমি বলবো রিপিট করবো সেগুলো বারবার পড়বা, কারণ এগুলো বারবার পরীক্ষায় আসে। আমি যে এর আগে তোমাদের যে দাখিল পরীক্ষা হয়েছে বা বিভিন্ন প্রাক নির্বাচনী বলো, বিভিন্ন পরীক্ষা তোমাদের যে হয়েছে এর আগের বেসগুলো 2024-25 সালে, সেগুলো দিয়েছি, এগুলো বেশি এসেছে।
27 নম্বরের উত্তর হবে 11 বার, এটাও অনেক অনেক ইম্পর্টেন্ট, এটাও ভালো করে মনে রাখবা। 28 এর উত্তর হবে গ, 29 এর উত্তর হবে ক, এবং 30 নম্বর হযরত মুসা আলাইহিস সালাম এর মুজিজা কোনটি? এটা তো ধরো যে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে বা এসেই পড়েছে। উত্তর হবে লাঠি সাপে পরিণত হওয়া, লাঠি সাপে পরিণত হওয়া। 30 নম্বরের হবে গ। তারপরের পেজ আমরা চলে যাচ্ছি। আমরা আগেই বলেছি মোট তোমাদের জন্য এমসিকিউ নিয়ে এসেছি 150টি। তো 150টির মধ্যে ইতিমধ্যে 30টি নিয়ে আলোচনা করেছি এমন, আর আমরা আরেকটা চলে যাচ্ছি। দেখি এখানে আমরা আরেকটা চলে এসেছি। আমরা 30টা পড়েছিলাম এখানে, এমন এবার আবার 1 থেকে শুরু করে আবার 30টা দেখবো, এভাবে মোট 150টা হবে আর কি। তো 1 নম্বরের উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দ্বিমত পোষণ করার কারণ কি ছিল? এই যে এই ক নাম্বার যেটা এসেছে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, ভালো করে দেখবা। 2 এর উত্তর হবে খ। 3 নাম্বার যে মাদানী সূরার সংখ্যা কতটি? 22টি, এটা একটু ভালো করে পড়ে নেবা। দেখো এই 3 নাম্বার যে প্রশ্নটা রয়েছে মাদানী সূরার সংখ্যাটা, এটা একটু ভালো করে বুঝবা, কারণ অনেকের মতে অনেকেই বলে যে মাদানী সূরা 28টি, আবার কেউ বলে মাক্কি সূরা, মাক্কি সূরায় যেতে চাচ্ছি না, মাদানী সূরা অনেকেই বলে যে 28টি, কিন্তু সঠিকটা হবে 22 নাম্বার, যে 22টি হবে আর কি, অর্থাৎ দুঃখিত খ নাম্বার 22টি। 4 নাম্বারটাও ইম্পর্টেন্ট রয়েছে, ইমামার যুদ্ধে কতজন শাহাদাত বরণ করেছিল? 70 জন, এটাও ভালো করে দেখবা। 5 নাম্বারটা দেখবা। 6 নাম্বারটা 5 নাম্বারের উত্তর হবে গ, 6 নাম্বারের উত্তর হবে খ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে। তারপরে দেখো 7 নাম্বারের উত্তর হবে ঘ। আসলে এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম, তারপরে আলোচনা করছি, যাদের আগ্রহী তারা একটু মনোযোগ সহকারে দেখবে, তাদের পরীক্ষাটা ভালো হবে, সেজন্য কিন্তু আমি কষ্ট করে তোমাদের জন্য এগুলো বলছি। আমি পারতাম শুধু একবার দেখিয়ে তোমাদের সামনে ভিডিওটা হাজির করলে হতো, কিন্তু তারপরেও আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলার চেষ্টা করছি, যাতে তোমাদের পরীক্ষা জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারো এবং তোমরা বুঝতে পারো কোনটা ইম্পর্টেন্ট, কোনটা গুরুত্বপূর্ণ বেশি। 10 নাম্বারটা হবে 4 প্রকার, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। 11 নাম্বারের উত্তর হবে ক, 12 নম্বরের উত্তর হবে গ। 12 নম্বরটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাহাস কি? লা তাফসিদু, এর বাহাস কি? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি। তারপরে দেখো 13 নাম্বারটার উত্তর হবে ঘ, 14 নম্বরের উত্তর হবে ঘ, 15 নম্বরের উত্তর হবে ক, 16 নম্বরের উত্তর হবে খ, 17 নম্বরের উত্তর হবে ক। তারপরে দেখি 19 নম্বরের উত্তর হবে ক, 20 নম্বরের উত্তর হবে খ, 21 নম্বরের উত্তর হবে খ, 22 নম্বরের উত্তর হবে ঘ, 23 নম্বরের উত্তর হবে ক। তারপর 24 নম্বর হবে দিন ইসলাম কয়টি বিষয়ের উপর সমন্বিত রূপ? 3টি, এটা একটু ভালো করে দেখবা। 24 নম্বর যেটা দেখা যাচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, 3টি। 25 নম্বরের উত্তর হবে খ, 26 নম্বরের উত্তর হবে গ। তারপরে 27 নম্বর উত্তর হবে হযরত মুসা আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? অনেক অনেক ইম্পর্টেন্ট এটা উত্তর হবে খ, 120 বছর। তারপরে 28 নম্বর উত্তর হবে মশা, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, 28 নম্বরটা ভালো করে দেখবা। 29 নম্বরের উত্তর হবে গ, দুঃখিত খ, 30 নম্বরের উত্তর হবে গ। তো তারপরে আমরা আরো 30টায় চলে যাচ্ছি, মোট 150টা দেখাবো। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি 60টা নিয়ে, আরো কিন্তু রয়েছে তোমাদের জন্য, আরো রয়েছে প্রায় 90টি। তো দেখি আমরা 1 নম্বরে এসেছে, দেখো হযরত ঈসা আলাইহিস সালাম এর নানার নাম কি? এটা অনেক ইম্পর্টেন্ট, ইমরান আলাইহিস সালাম। 1 নম্বরটা ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে মনে রাখবা। 2 নম্বরটাও অনেক ইম্পর্টেন্ট, 2 নম্বরটার উত্তর হবে ঘ। 3 নম্বরটার উত্তর হবে আলোক ধারা, গ, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নম্বরের উত্তর হবে গোপন করা, 4 নম্বরের উত্তর হবে গ, গোপন করা। 5 নম্বরের উত্তর হবে ক। তারপরে দেখো 6 নম্বরের উত্তর হবে 70 বছর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই একটু আগে আমি একটা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করেছি এটা নিয়ে। 7 নম্বরের উত্তর হবে ক, 8 নম্বরের উত্তর হবে ক, এবং 9 নম্বরের উত্তরটা হবে, আমরা ওই পৃষ্ঠায় গেলে পাবো। 9 নম্বরের উত্তর হবে ক, 10 নম্বরের উত্তর হবে খ, 11 নম্বরের উত্তর হবে গ, ঠিক আছে। 12 নম্বরের উত্তর হবে ক, 13 নম্বরের উত্তর হবে ক, 14 নম্বরের উত্তর হবে খ, 15 নম্বরের উত্তর হবে খ। 15 নাম্বারটাও কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। ইউনফিকুনা এর মাদ্দা কি? ইউনফিকুনা এর মাদ্দা কি? 15 নাম্বারটা মাদ্দা হবে খ নাম্বার নুন ফা কফ, এটা একটু ভালো করে মনে রাখবা, অনেকে তোমরা এটা ভুলে যাও। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, বা আসতেই পারে তোমাদের পরীক্ষায় এটা,
ঠিক আছে। মূল কথা হলো আমি যে 150টা তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি, যে 150টা ভালো করে পড়ে যাবে তার কাছে 40টাতে 40টাই পারবে, কারণ এই 150টা এমসিকিউ আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদের জন্য কিন্তু এখানে ভিডিও তৈরি করেছি যাতে তোমরা কমন পাও পরীক্ষা। আর প্রত্যেকটা আমি খুঁজে খুঁজে বের করে দাগিয়েছি, তারপরে তোমাদের জন্য হাজির করেছি। দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু এখানে সঠিক উত্তরগুলো দাগানো আছে। 17 নম্বরের উত্তর হবে খ, 18 নম্বরের উত্তর হবে গ, 20 নম্বরের উত্তর হবে ক, 22 নম্বরের উত্তর হবে 21 নম্বরের উত্তর হবে ঘ, 22 নম্বরের উত্তর হবে ক। তারপরে দেখি আমরা 23 নম্বরের উত্তর হবে গ, 24 নম্বরের উত্তর হবে ঘ, 25 নম্বরের উত্তর হবে খ। তিনটি, অর্থাৎ হজের ফরজ কয়টি, ঠিক আছে, হজের ফরজ কয়টি, এটা তিনটা হবে। এটা 25 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দিকে 26 নাম্বারের উত্তর হবে গ, চাপিয়ে দেওয়া। এই 26 নাম্বারটা ভালো করে দেখবা, এটাও অনেক ইম্পর্টেন্ট। 27 নাম্বারের উত্তর হবে খ 3, 28 নাম্বারের উত্তর হবে ক, 28 নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে, এটাও দেখবা ভালো করে একটু। মূল কথা হলো আমি আগেও বলছি এখনো বলছি সবগুলো দেখতে হবে, তবে আমি যেগুলো তোমাদেরকে বলবো এগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে দেখবে, যাতে এগুলো আসলে একটাও যাতে ভুল না হয়। 29 নাম্বারের উত্তর হবে ঘ, 30 নাম্বারের উত্তর হবে খ। 30 নাম্বারটা ভালো করে একটু দেখতে হবে, ঠিক আছে, এটা বারবার পরীক্ষায় এসেছে এর আগে। তারপরে আমরা চলে যাব, দেখো এই যে 1 নম্বরে এসেছে, 1 নম্বরে এসেছে কোরআন শব্দের অর্থ কি, উত্তর হবে ক, ঠিক আছে, এটা ভালো করে দেখবা। 1 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা উত্তর হবে গ, 3 নাম্বারের উত্তর হবে ঘ ঘ 3 নাম্বারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নিবা ভালো করে একটু। 4 নাম্বারের উত্তর হবে ঘ 40, অর্থাৎ এই 4 নাম্বারটা ধরো যে তোমাদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষায় এসে পড়েছে। হযরত মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে কতদিন অবস্থান করেছিলেন, আমি আশা করব যে 40 দিন, উত্তর হবে ঘ 40 দিন। অর্থাৎ এটা যাতে এখনই তোমাদের মুখস্থ হয়ে যায়, এটা তোমাদের পরীক্ষায় থাকবেই, চ্যালেঞ্জ করলাম আমি। তারপরে দেখো 5 নম্বরের উত্তর হবে গ, 6 নম্বরের উত্তর হবে ঘ, 7 নম্বরের উত্তর হবে খ, 8 নম্বরের উত্তর হবে হযরত মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, ঘ, এটাও অনেক ইম্পর্টেন্ট। 9 নম্বরের উত্তর হবে বিরত থাকা। আর সিয়াম এর শাব্দিক অর্থ কি, এটা ধরো যে তোমাদের পরীক্ষায় এসেই পড়েছে, আমি বলতে পারি। আর সিয়ামের শাব্দিক অর্থ হবে বিরত থাকা, ভালো করে মনে রাখবা। 10 নম্বরের উত্তর হবে ক, এটাও অনেক ইম্পর্টেন্ট। 11 নম্বরের উত্তর হবে ঘ, 12 নম্বরের উত্তর হবে গ, তারপরে 13 নম্বরের উত্তর হবে ক, 14 নম্বরের উত্তর হবে ঘ, 15 নম্বরের উত্তর হবে খ, 16 নম্বরের উত্তর হবে ঘ, 17 নম্বরের উত্তর হবে ঘ, মুসলমানদের আর কি। 18 নম্বরের উত্তর হবে ঘ, 19 এর উত্তর হবে ক, 20 এর উত্তর হবে ঘ, ঠিক আছে। তারপরের পেজ আমরা চলে যাচ্ছি। আমি আবারও বলছি, যারা তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখছো এবং এগুলো আমার ক্লাসটা দেখার পর আমি আশা করবো যেগুলো স্ক্রিনশট মেরে তোমরা 1 থেকে 2 ঘন্টা, আমি বলবো যে 150টা পড়ার জন্য তোমরা কমপক্ষে 1.5 ঘন্টা সময় নিবে। 1 ঘন্টা নিলেও হয়ে যাবে, অনেকে কেউ আছে আরো কমে হয়ে যেতে পারে, কিন্তু আমি বলবো 1.5 ঘন্টা নিলে তার মাথায় সে পড়াটা থাকবে, সে পরীক্ষায় আনসারও করতে পারবে, ঠিক আছে। আমি আবারও বলছি, আমার এখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দেওয়া থাকবে, নির্বাচনী পরীক্ষাও দেওয়া থাকবে, এবং নির্বাচনী পরীক্ষার পরে কিভাবে পড়তে হবে এগুলো নিয়ে লাইভ ক্লাস থাকবে। এবং তোমাদের যে দাখিল 2026 সালে তোমরা যে পরীক্ষা দিবে এটা নিয়েও কিন্তু আমার এখানে সাজেশন থাকবে। তাই বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 21 নম্বরের উত্তর হবে ক, 22 নম্বরের উত্তর হবে ঘ, 23 নম্বরের উত্তর হবে ঘ, দুঃখিত, 23 নম্বর উত্তর হবে ক। এই 23 নম্বরটাও অনেক ইম্পর্টেন্ট, ধরো যে তোমাদের পরীক্ষায় এটা থাকবেই। খলিফা শব্দের অর্থ কি, উত্তর হবে প্রতিনিধি। 24 নম্বরের উত্তর হবে ক, 25 নম্বরের উত্তর হবে ক, 26 নম্বরের উত্তর হবে ক, 27 নম্বরের উত্তর হবে গ, 28 নম্বরের উত্তর হবে ক। 28 নম্বরটাও ধরো যে তোমাদের পরীক্ষায় থাকতে পারে, এটাও ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। 29 নম্বরের উত্তর হবে গ, 30 নম্বরের উত্তর হবে ঘ। অর্থাৎ আমি এখানে তোমাদের জন্য মোট 150টি এমসিকিউ নিয়ে এসেছি। 150টি এমসিকিউ যদি তোমরা পড়ো, অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু 40টা পরীক্ষায় কমন আসবে আসবে, ঠিক আছে। তারপরে দেখি এই যে দেওয়া আছে এখানে, দেখো 1 নম্বরে এসেছে কোরআন মাজিদে মাক্কি সূরার সংখ্যা কতটি,
উত্তর কিন্তু ঘ নাম্বার দেওয়া আছে, দেখো 92টি। এটা তোমরা মনে রাখবা যে কোরআন মাজিদে মাক্কি সূরার সংখ্যা সবসময় 92টি হবে, অনেক জায়গায় 86টি দেওয়া থাকে, 86টি ভুল। সঠিক উত্তর হবে কোরআন মাজিদে মাক্কি সূরার সংখ্যা 92টি। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবা, আর এটা পরীক্ষায় থাকার মতো। অর্থাৎ কোরআন মাজিদে মাক্কি সূরার সংখ্যা হলো 92টি এবং কোরআন মাজিদে মাদানী সূরার সংখ্যা হলো 22টি। এই দুইটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই থাকবে, যে কারণে এই দুইটা একটু ভালো করে দেখে নিবা। আমি চ্যালেঞ্জ করলাম যে দুইটা থেকে একটা থাকবেই, দুইটা না থাকার কথা কিন্তু একটা তো থাকবেই, দুইটা থেকে একটা থাকবেই। যে মাক্কি সূরার সংখ্যা কতটি বা মাদানী সূরার সংখ্যা কতটি, দুইটা থেকে একটা থাকবেই, যে কারণে কিন্তু এটা ভালো করে মনে রাখবা। কিছু টেকনিক আছে পড়ার, যে টেকনিকগুলো অবলম্বন করলে কম পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা যায় পরীক্ষায়। ঠিক আছে, 2 নাম্বার উত্তর বা করা শব্দের অর্থ কি, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এটা উত্তর হবে খ গাভী। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিবা। তো দেখো আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, তারপরে তোমাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলে দিচ্ছি। তারপরে দেখি এখানে যেগুলো ইম্পর্টেন্ট, মোট আমি 150টাই ভিডিওর জন্য তৈরি করেছি, তারপরে এখন আর সবগুলো বলবো না, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলার চেষ্টা করব। 8 নম্বরটা একটু ভালো করে দেখবা, 8-এর উত্তর হবে ক। ঠিক আছে, তারপরে দেখি আমরা 15 নাম্বারটা একটু ভালো করে দেখবা, 15 নাম্বার, 18 নাম্বারটা দেখবা, 19 নাম্বারটা দেখবা একটু ভালো করে। ঠিক আছে, মূল কথা হলো সবগুলোই দেখতে হবে। আমি তারপরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বারবার এসেছে সেগুলো আমি তোমাদেরকে আবারও ভালো করে বলে দিচ্ছি। 22 নাম্বারটা দেখিবা, সুদ কয় প্রকার, এটা ধরো যে তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে। 24 নাম্বারের উত্তর হবে দুই প্রকার। ঠিক আছে, প্রত্যেকটাই ভালো করে দেখবা। 27 নাম্বারটা ভালো করে দেখবা। তারপরে পেজে দেখি আমরা, অর্থাৎ আমরা 150টা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। ঠিক আছে, শেষের পেজটা আমি পড়লাম না, তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে সে কারণে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং আমি আবারও বলছি আমার এখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দেওয়া হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এরপরের ভিডিওটা ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, এবং আমি আবারও বলছি যারা এই 150টা এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি, 150টা এমসিকিউ যারা আমার এটি ভালো করে দেখে যাবে পরীক্ষার আগে বা এখন ভালো করে শিখে নেবে, তার পরীক্ষাতে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না এমসিকিউ, সে 40টা অনায়াসে দিতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।